আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে কাবীরা গুনাহ এবং তার ভয়াবহতা। আজকে বিশ্বে অশান্তি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নানান ধরনের বিপর্যয়, এর মূল কারণ কি বলুন তো? আল্লাহর অবাধ্যতা। এর মূল কারণ হচ্ছে আল্লাহর অবাধ্যতা। মানুষের মাঝে পাপ প্রবণতা অনেক গুণে বেড়ে গিয়েছে। মানুষের কাছে পাপ যেন পাপ নয়, অপরাধ এটা অপরাধ নয়। ছোট হোক আর বড় হোক, কেউ না কেউ কোনো না কোনো পাপে আমরা নিমজ্জিত, জড়িত, যার ফলে আসমানি বরকত উঠে যাচ্ছে, জমিনি বরকত উঠে যাচ্ছে। আস্তে আস্তে বিপদ আপদ মানে ধেয়ে আসছে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝোড়ো হাওয়া, সাইক্লোন, টর্নেডো, সিডর, এবার নাম দিয়েছেন বুলবুল। এইভাবে দেখা যায় একটার পর একটার বিপদ পৃথিবীর উপরে চড়ে বসছে, ধেয়ে আসছে। কারণ কি? কারণ ওই একটাই, অপরাধ, পাপ প্রবণতা। শুধু প্রবণতা নয়, পাপে মানুষ নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল বলছেন, আসমান, জলে এবং স্থলে, জলে এবং স্থলে বিপর্যয় নেমে এসেছে, ফাসাদ, অনিষ্ট দেখা দিয়েছে। কারণটা কি? বিমা কাসাবাত আইদিন নাস। কারণ হচ্ছে মানুষের স্বহস্তে উপার্জন, মানুষের স্বহস্তের উপার্জনের এগুলো ফলাফল। এই অপরাধ বা পাপ ইসলামী শরীয়ত দুই ভাগে ভাগ করেছে। একটিকে আমরা বড় বলি আর একটাকে ছোট বলি। অপরাধ ছোট আর বড়, কাবিরা গুনাহ আর সগীরা গুনাহ বলি। কাবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কাবিরা গুনাহ বলতে আমরা কি বুঝি? ওই সকল গুনাহকে আমরা, অপরাধকে আমরা বড় গুনাহ, কাবিরা গুনাহ বলবো যে সকল অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা উল্লেখ করেছেন। যে সকল অপরাধ করলে আল্লাহ জাহান্নামে দিবেন এরকম কথা উল্লেখ করেছেন, অথবা জাহান্নামের হুমকি দিয়েছেন, অথবা এহ পরকালে বড় ধরনের একটা শাস্তির কথা উল্লেখ করেছে। এগুলোকে কি বলা হয়? কাবিরা গুনাহ। আর যে সকল অপরাধে জাহান্নামের কথা বলা হয়নি, বড় ধরনের কোনো শাস্তিও বলা হয়নি, সেগুলোকে আমরা বলি সগীরা গুনাহ বা ছোট গুনাহ। কাবিরা গুনাহ যদি কেউ করেন, কাবিরা গুনাহ যদি কেউ করেন, তাহলে তার ইহকালে এবং পরকালের হুকুম কি? আমার কথা শুনছেন আপনারা? জি। কাবিরা গুনাহ যদি কেউ করে বসেন তাহলে তার হুকুম কি? যদি কেউ কাবিরা গুনাহ করেন আর দুনিয়াতেই তিনি তাওবা করেন, আল্লাহ যদি সে তাওবা কবুল করেন তা আলহামদুলিল্লাহ, তিনি মুক্ত হয়ে চলে গেলেন। আর তাওবার কিন্তু 6টি শর্ত আছে। আপনারা জানেন তো আল্লাহর রহমতে তাওবা, আমরা অনেক সময় বলি না শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পাপ করলাম আর আস্তাগফিরুল্লাহ 3বার পড়ে ফেললাম, ভাবলাম যে মনে হয় হয়েই গেল। না, যে কোনো পাপ থেকে যদি তাওবা করেন, তাওবা মানে বোঝেন তো? আবার তাওবা মানে কি বলুন তো? ফিরে আসা। আপনি রাস্তা ক্রস করে অন্যদিকে চলে গিয়েছিলেন, যাচ্ছিলেন সোজা পথে, জান্নাতের পথেই যাচ্ছিলেন, প্রতিমধ্যে মনের অসওয়াসায়, কুমন্ত্রণায়
আপনি সঠিক পথ থেকে সরে গিয়েছিলেন, রাস্তা ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলেন। যখন কিছু দূর গিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ আমি তো রাস্তা ভুল করেছি, তখন মানুষ আবার কি করে? ব্যাক করে, ইংরেজিতে বলে ব্যাক করে, তার মানে ফিরে আসে। তাওবা মানেই হচ্ছে ফিরে আসা। চলে গিয়েছিলাম শয়তানের রাস্তায়, সেখান থেকে আবার আমরা আগের রাস্তায় ফিরে আসব, কারণ আমরা তো জন্মগতভাবেই আল্লাহর রাস্তায় আছি। কি বলেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। তাহলে আমাদের জন্মই হচ্ছে, শুরুই হচ্ছে ইসলামকে দিয়ে। পরে যারা আমরা অন্যদিকে চলে গিয়েছি, সেখান থেকে শয়তানের পথে আবার আমরা ফিরে আসি। এটার নামই কি? তাওবা। যে কোনো গুনাহ থেকে যদি আমরা তাওবা করি, তাহলে তার কটা শর্ত বললাম? সর্বমোট কটা শর্ত? 6টা শর্ত। 1 নম্বর হচ্ছে, আপনি যে গুনাহ থেকে তাওবা করতে চাচ্ছেন, সেই গুনাহটা তাওবা করার আগ মুহূর্তেই ওটাকে বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। পাপের ভিতরেই থাকবেন আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন, এটা হচ্ছে প্রহসনের আস্তাগফিরুল্লাহ। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইস্তিগফারুনা ইহতাজু ইলা ইস্তিগফার, আমাদের ইস্তিগফারটাও গুনাহ হয়ে যায়, এইটা মাপের জন্য আরেকটা ফ্রেশ ইস্তিগফার লাগে। আমার কথাটা মনে হয় বোঝেননি। আমরা অনেক সময় গুনাহ করি আর উপহাস করে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উপহাস করে আস্তাগফিরুল্লাহ বললাম, এটাও গুনাহ হয়েছে। ঠিক না বেটি? এই উপহাস করে কেন আস্তাগফিরুল্লাহ বললো, এটাও গুনাহ হয়েছে, এটার জন্য আরেকটা ফ্রেশ আস্তাগফিরুল্লাহ লাগবে। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে, ধরুন একটা লোক চুরি অপরাধ থেকে বিরত হতে চায়, আর চুরি সে করবে না, তওবা করবে। চুরি এটাও শয়তানের পথ, ভুল পথ, সেখান থেকে সে ফিরে আসতে চায়। তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে তার এই চুরি কাজটা ছেড়ে দিতে হবে। এই মুহূর্তে বর্তমানে ছেড়ে দিবেন, 1 নম্বর শর্ত। অতীতে যতবার চুরি করেছিলেন, এই অতীতের এই পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, অনুশোচনা ব্যক্ত করবেন, সরি বলবেন, দুঃখিত বলবেন, আল্লাহ আমি বুঝি নাই, ভুল করে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে দেন। অতীতের জন্য দুঃখ প্রকাশ করবেন, দুঃখিত হবেন, লজ্জিত হবেন, অনুশোচনা ব্যক্ত করবেন। কটা শর্ত হলো? 3 নম্বর শর্ত হচ্ছে, এই পাপটা ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে, ওয়াদা দিতে হবে আল্লাহকে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনে এই পাপে যাব না, আমি আর জীবনেও চুরি করব না। কটা হলো শর্ত? বলুন না, কটা হয়েছে? 3টা। মানে এটা হলো কালের সাথে সম্পৃক্ত। আমাদের কাল কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই শর্ত 3টা কালের সাথে সম্পৃক্ত। বর্তমান ছেড়ে দিবেন, অতীতের জন্য অনুশোচনা ব্যক্ত করবেন, ভবিষ্যতে না করার ওয়াদা দিবেন। এই 3টা তো মনে থাকবে আশা করা যায় ইনশাআল্লাহ। 4 নম্বর শর্ত হচ্ছে, গড়গড়া শুরু হওয়ার আগেই তওবাটা করতে হবে। গড়গড়া বোঝেন তো? রুহটা যখন যাত্রা করেছে, তার বাসস্থান থেকে বেরিয়ে গলার কাছে এসে যখন গড়গড় 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 করে, এইটা শুরু হওয়ার আগেই তওবা করতে হবে। এটা শুরু হওয়ার পরে এই হুজুরটা কত তাড়াতাড়ি বাবাকে তওবা পড়িয়ে দাও, আর কাজ হবে না। আপনারা জানেন ফেরাউন কিন্তু তওবা করেছিল, ফেরাউনও তওবা করেছিল। হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ফেরাউনের ঘোষণা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। আর আমি, এবং তারপর আরো বিশেষণ লাগাইছে, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনে সাগর পার হয়ে গেল। এটা বলে নাই, এটা আমি বললাম আর কি। মানে ফেরাউন এটি বলছে যে ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বনি ইসরাঈলরা ঈমান আনছে। আর আমার থেকে যোগ করে বললাম যে যারা এই মুহূর্তে চোখের সামনে ওই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ সাগর ফেরে তাদেরকে পারাপারের ব্যবস্থা করলেন, ওই আল্লাহর প্রতি ঈমান আনলেন। এরপরে বলছে কি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফেরাউন তাহলে মুসলিম হয়ে গেল, ফেরাউন মুসলিম হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবাটাকে তার মুখের উপরে থুবড়ে মারলেন। আল আন, অহন, আঞ্চলিক ভাষা বলে ফেললাম, মানে এখন, অথচ ইতিপূর্বেও তুমি আমার নাফরমানি করছিলে। তাহলে দেখুন, ফেরাউন তওবা করলো বটে, তওবা কবুল হলো না। কেন? ওই যে গড়গড়া রুহটা বের হয়ে যাওয়ার সময় সে তওবা করেছে, এই তওবা কবুল হবে না। কটা শর্ত হলো? চারটা হলো। পঞ্চম নম্বর শর্ত হচ্ছে পশ্চিম আকাশের সূর্য, এদিকে পশ্চিম কোনটা? এটাই, তাহলে আঙ্গুল ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগেই তওবা করতে হবে। পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গেলে তওবার দরজা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর তওবা ঢুকতে পারবে না, আল্লাহ বন্ধ করে দিবেন। এই জন্য পশ্চিম আকাশের সূর্য উদিত হওয়ার আগেই তওবাটা করতে হবে। শর্ত কটা হলো? আর ষষ্ঠ নম্বর শর্ত হলো যে মানুষের যদি কোনো হক নষ্ট করে থাকেন তাহলে সেই হকটাকে ফেরত দিতে হবে। চুরি করেছিলেন, অমুক বাড়িতে সিং কেটেছিলেন, 10,000 টাকা আলমারি ভেঙে, এটা ভেঙে সেটা ভেঙে নিয়েছিলেন, আর ওই টাকাটা আপনাকে ফেরত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেনি? মানুষের হক সংক্রান্ত অর্থনৈতিক বিষয়ে যদি কোনো হস্তক্ষেপ করে থাকেন অথবা গায়ে অন্যায়ভাবে আঘাত করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে অথবা ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। মোট কটা শর্ত হলো? মোট 6টা শর্ত হয়েছে। গুনাহ যেটাই বলুন, সগীরা আর কাবীরা, অপরাধটা বড় হয় কখন? আপনি কার অপরাধ করছেন সেটার উপরে ভিত্তি করে অপরাধটা ছোট না বড় এটা নির্ণীত হয়, ঠিক না ভাই? ঠিক। একটা উদাহরণ বলি। ধরুন একটা ছাত্র তার ক্লাসমেট বা ছাত্রকে, সহপাঠীকে বলল, ভাই এক গ্লাস পানি দাও তো। ছেলেটা দিল না। সহপাঠী এক গ্লাস পানি চেয়েছে, পানিটা দিল না। এটা একটা অপরাধ, তাই না? এটা একটা অপরাধ। কিছুক্ষণ পরে ওই ছেলেটার কাছে মাদ্রাসার একজন শিক্ষক, সাধারণ শিক্ষক, তিনি এক গ্লাস পানি চাইলেন যে আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো। ছেলেটা তাও দিল। এবার প্রিন্সিপাল এক গ্লাস পানি চাইলেন তার কাছে যে আব্দুল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও তো, সেটাও দিল না। এবার যখন আপনারা বিচারে বসবেন তার কোন অপরাধটাকে আপনারা বড় মনে করবেন বলুন তো? কোনটা? শিক্ষকও বলবেন আমারে দেয় নাই তাও মাফ করে দিলাম, যাকে ছাত্র তো আগে মাফ করে দিয়ে বসে হয়েছে। সবাই ধরে বসবে যে কত বড় বেয়াদব এটা, যে প্রিন্সিপাল যে এক গ্লাস পানি চেয়েছে তাও দেয় নাই। আচ্ছা, অপরাধ কি কোনো ভিন্ন আছে এখানে? অপরাধ কিন্তু এক গ্লাস পানি না দেওয়া, এটি তো অপরাধ। সেই অপরাধটা ছাত্রের সাথে করেছে, শিক্ষকের সাথে করেছে, প্রিন্সিপাল স্যারের সাথে, ওস্তাদের সাথে করেছে। আপনারা সবাই ধরবেন যে ওই দুইটা বাদ, এইটা হলো বড় অপরাধ। অথচ অপরাধ কিন্তু একই, সেম অপরাধ, একই অপরাধ, হুবহু এক। এই জন্য আমরা বলি গুনাহ ছোট বা বড় এটা দেখবেন না, দেখবেন আপনি কার নাফরমানি করছেন সেটা। কার নাফরমানি করছি আমি? আল্লাহ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, লা তানজুর ইলা সিগরিল মাআসি আনজুর ইলা ইযামি মান তাসি। ও আল্লাহর বান্দারা, গুনাহ ছোট এদিকে তাকাইও না, কার নাফরমানি করছো সেটা খেয়াল করো। আমার কথা বুঝতে পেরেছেন? তো আজকে আমাদের সমাজে এই কাবিরা গুনাহ এমন ভাবে, ছোট তো আছেই, কাবিরা গুনাহ, বড় গুনাহগুলো সয়লাব হয়ে যাচ্ছে। মানুষের ভিতর থেকে পাপের অনুভূতিটুকু হারিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ পরে কয়েকটি পাপের উদাহরণ দিব। আমরা যে কথাটা বলছিলাম সেটা শেষ করি আগে। আমরা বলছিলাম যে কাবিরা গুনাহ থেকে যদি কেউ করেন আর তওবা করেন, আর তওবার শর্তগুলো আপনারা জানলেন, কিন্তু মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? খালি আলোচনা শুনতে আসবেন, কষ্ট করে আসবেন, আবার চলে যাবেন, আর যেমন ছিল তেমন হয়ে গেল, তাহলে তো হবে না। জ্ঞানের কথা, জানার কথা, মানার কথা মনেও রাখতে হবে ইনশাআল্লাহ। এটা আমি বলি যে আপনারা নোট করবেন। ছোট ছোট পকেট ডায়েরি পাওয়া যায়, পকেটে রাখার মতো কলম খাতা থাকবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
গুরুত্বপূর্ণ বড় বড় ভালো ভালো আলোচক আসবেন, হয়তো সব কথা মনে থাকবে না, দুটো কথা লিখে নিলেন, হ্যাঁ, যেটা পরে বুঝতে পারবেন যে আজকের এই 3 দিনের সমাবেশে সম্মেলন থেকে ইজতেমা থেকে আমরা কি গ্রহণ করতে পেরেছি। যদি কেউ তওবা কাবিরা গুনাহ করেন আর তওবা করেন, আশা করা যায় তিনি মাফ পেয়ে যাবেন। তওবা না করেই যদি মারা যান তাহলে কি হবে? তওবা ছাড়াই কাবিরা গুনাহ করেছেন, তওবা ছাড়াই মারা গিয়েছেন, কি হবে? আল্লাহর ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে জান্নাতে দিতে পারেন, আবার ইচ্ছে করলে আল্লাহ তাকে ভায়া হয়ে জাহান্নাম হয়েও জান্নাতে দিবেন। বুঝতে পেরেছেন কথাটা? এই আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর মুতাজিলা আর খাওয়ারিজ এদের আকীদা আবার ভিন্ন। বুঝতে পেরেছেন? খাওয়ারিজ আর মুতাজিলা এদের আকীদা ভিন্ন। খাওয়ারিজ যারা, খারিজি যাদেরকে আমরা বলি, তাদের বিশ্বাস হলো যে কাবিরা গুনাহ যে করেছে সে ইহকালেও কাফের, পরকালেও কাফের। বুঝতে পেরেছেন? ইহকালেও কাফের, পরকালেও কাফের। আর মুতাজিলারা বলছে যে কাবিরা গুনাহ যারা করেন তারা ইহকালে মুসলমানও না, কাফেরও না, মাঝামাঝি অবস্থানে থাকবে, আর পরকালে সে কাফের। আর কাফের হলে তো চিরদিন জাহান্নাম, জাহান্নাম থেকে আর বের হওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ আমরা যারা করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে রেখেছেন তাওবা করার। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যারা জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো নিজেদের নাফসের উপরে, আত্মার উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা যদি অপরাধ করেও থাকি, আজকের এই আলোচনার পর থেকে একটা একটা করে গুনাহ অনুসরণ করবেন আর আল্লাহর রাস্তায় ফিরে আসবেন, তওবা করবেন, তওবার শর্তগুলো বাস্তবায়ন করবেন। সমাজে কিছু কিছু পাপ আর পাপ মনে হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, পাপ কিছু করলে হয়, কিছু ছাড়লে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? কিছু আদেশ অমান্য করাটাও পাপ, কিছু নিষেধ অমান্য করাটাও পাপ। তাহলে পাপ কিন্তু দুটোই। আমরা কিছু করছি না, আল্লাহ করতে বলেছিলেন, ফরজ ছিল আমার উপরে, সেটা আমি করি নাই, তাহলে এটা কি করেছি? পাপ করেছি। আবার কিছু নিষেধ ছিল, সেটাও মানি নাই, সেটাও কি হয়েছে? পাপ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি মারাত্মক ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা দূরে থেকো, বেঁচে থেকো। 7টি ধ্বংসাত্মক পাপ, যে পাপগুলো মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, সেই রকম 7টি ধ্বংসাত্মক মারাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থেকো, দূরে থেকো। কারণ কাবিরা গুনাহ যদি আপনি ছাড়তে পারেন, সুবহানাল্লাহ, কাবিরা গুনাহ, বড় গুনাহগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন, তাহলে ছোট গুনাহগুলো অটো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বিরত থাকতে পারো, বিরত থাকো, তাহলে আমি ছোটগুলো অটো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ছোটগুলো মাফ হয়ে গেল, কিসের কারণে? বড় করেননি, এজন্য ছোটটা এমনি মাফ, তওবাও লাগবে না। ওই বড়টা করেননি, এজন্য ছোটটা মাফ করে দিবেন। এর বলছে, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু মাফই করবেন না, এরপর বলছেন ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থানে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
সম্মানিত স্থান জান্নাতে আপনাকে মেহমান বানিয়ে আল্লাহ নিয়ে যাবে। তাহলে ভাইয়েরা, কাবিরা গুনাহগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কাবিরা গুনার মাঝে সবচেয়ে বড় যেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহগুলোর সম্পর্কে বলবো না? সাহাবারা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা মুহাম্মাদি, আমরা যারা সালাফি, আমরা যারা সহিহ আকীদা অনুসারী, তারা বড় বড় শিরকগুলো থেকে বাঁচতে পারি, কিন্তু মানে স্পষ্ট শিরকগুলোকে আমরা এড়িয়ে চলতে পারছি। কিন্তু অস্পষ্ট হয়ে গেলেই আমরাও শিরকের ভিতরে হাবুডুবু খাচ্ছি, ঠিক না ভাই? মাজারে সাজদা দেওয়া যাবে না, এটা আমরা বুঝি। আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা যাবে না, এটাও আমরা বুঝি। মাজারে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, এই স্পষ্ট শিরকগুলো আমরা সবাই বুঝি, কিন্তু অস্পষ্ট শিরকগুলো আমরা বুঝতে পারি না। এখানে একটা পিলার দাঁড় করে রেখেছেন, সময় মতো এসে এখানে একটু শ্রদ্ধা জানিয়ে গেলেন, ফুল দিয়ে গেলেন। ইট সিমেন্ট দিয়ে বানানো কিছু পিলার, খুঁটি, স্তম্ভ, সেখানে এসে ফুল দিয়ে চলে গেলেন। আমি দেখেছি ওই সময়গুলোতে যে পর্দা করে এসেছেন, মহিলাটা মনে হচ্ছে যে ইসলামী মহিলা, এটা মুসলিম পরিবারের সন্তান, মা পর্দা করে বাচ্চার হাতে ফুল দিয়ে ওই সময় মতো এসে ওই পিলারকে ফুল দিয়ে চলে গেলেন। এটা কি হয়েছে? এটা কি হয়েছে? শিরক হয়েছে। কেমনে? মাজার কেউ কোনো, আমাদের সহিহ আকীদার মানুষ মাজার তো ফুল দিতে যায় নাই, কবরেও ফুল দিতে যায় না আমাদের সহিহ আকীদার মানুষেরা, কিন্তু ওই পিলারে গিয়ে ফুল দিয়ে আসে। তাও কোন মেয়েটা? বোরকা পরা। তাহলে সাথে ইসলাম মানি, বোরকা পড়তে গেল কেন? অবশ্যই ইসলাম মানার প্রবণতা তার ভিতরে আছে বলেই তো বোরকা পড়েছেন। বোরকা পরে নিজে ফুল দিচ্ছেন, বাচ্চাটাকে সাথে করে নিয়ে ফুল দিয়ে নিয়ে আসলেন। এটা শিরক যে হয়ে গেল আমরা কেউই টের পাই। কেমনে শিরক হলো? এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুকে আপনি কতটুকু সম্মান জানাতে পারবেন, এই সম্মানের অনুমতিটা কার কাছ থেকে নিতে হবে? আল্লাহর কাছ থেকে নিতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? এখানে অনেকেই বলে যে এখানে কি আমরা কি পূজা করছি নি? আমরা তো পূজা করিনি, এটা আবার শিরক হইল কি? আপনি, আমরা বলবো যে এটা আর ওটার মধ্যে পার্থক্যটা কি বলুন তো? একজন হিন্দু, একজন অমুসলিম, একজন পৌত্তলিক, তিনি তার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, তার সামনে অনেকগুলো কিছু লোক সাজানো আছে, বানানো আছে, হাতি ঘোড়া ভল্লুক, হ্যাঁ সবই বানানো আছে। সেখানে গিয়ে একটু দুধ দিয়ে আসলো, একটু আপেল দিয়ে আসলো, একটু ফুল দিল, একটু খাবার টাবার কলা টলা দিয়ে আসলো। আর আপনি এরকম পিলারের কাছে গিয়ে কিছু দিয়ে আসলেন। এই দেওয়ার মাঝে পার্থক্যটা কি বলুন তো দেখি? কোনো পার্থক্য আছে? ওরা আপেল, কমলা, কলা দিয়ে, দুধ দিয়ে শ্রদ্ধা জানাইল এই পিলারটাকে, এই মূর্তিটাকে। আপনিও সম্মান জানাইলেন এই পিলারটাকে, এই মূর্তিটাকে। সম্মানিত ভাইরা, আমরা মূর্তি চিনতেও ভুল করেছি। মূর্তি মানে এটা নয় যে শুধু নাক, কান, গলা, মুখ থাকলেই মূর্তি হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? আমার কথা বুঝতে পারছেন? মূর্তি কাকে বলা হয়? মূর্তি বলা হয় আল্লাহ ছাড়া যার পূজা করা হয়। আল্লাহ ছাড়া যার পূজা করবেন সেটাই কিন্তু মূর্তি। এই মুহূর্তে যদি কেউ এই পিলারটাকে, বাঁশটাকে সাজদা দেয়, উদ্দেশ্যে বাঁশটাই, তাহলে উনি কি করেছেন? এটা মূর্তি তার জন্য, এবং শেষ আমাদের জন্য যেটা খুঁটি সামিয়ানা আটকে রেখেছে। কিন্তু একটা আকীদা বিশ্বাস নিয়ে সেই খুঁটিটাকে যদি সাজদা দেয়, সম্মান জানায়, ওইরকম করে যে সম্মান দেওয়ার অনুমতি আল্লাহ দেয়নি, তাহলে উনি কি করলেন? শিরক করলেন। এখানে শিরকের বিষয়টা হলো এই যে সম্মান জানানোটা, আপনি কাউকে সম্মান জানাতে পারবেন না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কাউকে সম্মান জানাতে পারবেন না। কতটুকু পারবেন? যেটুকু আল্লাহ অনুমতি দিয়েছেন। আমার কথা বুঝতে পেরেছেন? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত, সম্মান সবটুকু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখুন, এই যে পিলারটাকে আমি একটা অনার করলাম, সম্মান দিলাম, ও মূর্তিকে সম্মান দিল, এই সম্মান জানানোটার নামই হলো ইবাদত। আমার কথা বুঝতে পেরেছেন? সম্মান জানানোটার নামই হলো ইবাদত।
আমরাও আপনাকে সম্মান জানাই, আপনিও আমাকে সম্মান জানান। সেটা হচ্ছে আল্লাহ যেটুকু অনুমতি দিয়েছেন সেইটুকু। কথা বুঝলেন না? বুঝলেন? আমি আপনাকে সম্মান জানাবো কিভাবে? দেখা হলে মুচকি একটা হাসি দিলাম, এটা একটা সম্মান আপনাকে জানাইলাম। মুখ দিয়ে বললাম আসসালামু আলাইকুম, এটা একটা সম্মান জানালাম। হাত বাড়িয়ে দিয়ে মুসাফাহা করলাম, সম্মান জানালাম। মুআনাকা করলাম, সম্মান জানালাম। হাতে চুমু দিলাম, কপালে চুমু দিলাম, মাথায় চুমু দিলাম, আমি আপনাকে সম্মান জানালাম। আমি আপনাকে আমার বাড়ির তরকারি খাবার পকেটের 20 টাকা 50 টাকা আপনাকে খুশি হয়ে দিলাম, আপনাকে সম্মান জানালাম। কথাটা বুঝলেন না? বুঝলেন? এই সম্মানগুলোর অনুমতি আল্লাহ দিয়েছেন না দেননি? এর চেয়ে যদি বেশি সম্মান কাউকে জানান তাহলে আপনি কি করছেন? শিরিক করেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? তো আজকে এই যে পিলারগুলোতে কোটি কোটি টাকা ফুল সেখানে দেওয়া হচ্ছে, কি লাভ হবে? শুধু অন্ধবিশ্বাস অন্যরাই করে না, এরাও কিন্তু অন্ধবিশ্বাস এটা করেছে, আকীদা ভ্রষ্ট। মানে তারা মনে করছেন যে একে সম্মান দিলেই শহীদ যিনি উনি সম্মান পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এইভাবে সম্মান দেওয়ার কথা কোরআনে হাদিসে কোথাও নেই। আপনি শহীদের জন্য দোয়া করতে পারেন, তার জন্য ইস্তেগফার কামনা করতে পারেন, তার সন্তানরা বেঁচে আছে তাদের জন্য কিছু একটা করতে পারেন, ঠিক না বেঠি? আজকে যদি এই কাজটা আমরা না করে শহীদদের জন্য একটা হাউসিং এর ব্যবস্থা করতেন, যে এই দিনে আমরা কত কোটি টাকা ব্যয় করছেন শুধু ফুল দেওয়া, ঝাড়ু দেওয়া আর এগুলোর জন্য, এই টাকাটা যদি এইভাবে ফুল দিয়ে নষ্ট না করে এই অর্থটা যদি শহীদ যারা তাদেরকে আমরা বলছি, তাদের যারা পূর্বসূরি রয়ে গেছেন, সন্তানরা রয়ে গেছেন, তাদের নাম দিয়ে যদি আমরা হাউজিং প্রকল্প করতাম, বহুতল ভবন করতাম, যে সেখানে আপনার লোকজন বসবাস করতো, তারা সব পেত না? হয় তার নিজের পরিবারও থাকবে, আর না হয় অসহায় যারা পথচারী শিশু তারা ওখানে গিয়ে বসবাস করবে। নাম প্রকল্পটার নাম হলো সাদকায়ে জারিয়া, তাদের জন্য যারা জীবন দিয়েছেন, দিনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সেইটা আমরা না করে এগুলো করছি। এই অস্পষ্ট শিরকগুলো আমরা আসলে বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আজকে শিরক সম্পর্কে বলবো না, কারণ এটা আপনারা সবাই প্রায় জানেন। আমি আজকে ওই সকল কাবিরা গুনার দিয়ে একটা উদাহরণ আপনার সামনে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো আস্তে আস্তে মানুষ ভুলে গিয়েছে, যেগুলো কাবিরা গুনাহ। সালাত না পড়া, এটা কি বলুন? ফরজ সালাত না পড়া, না আদায় করা, এটা কি বলুন না? এটা কাবিরা গুনাহ। আমি আগেই বলেছি, কিছু কাজ ছাড়া কাবিরা গুনাহ, কিছু কাজ করা কাবিরা গুনাহ। সালাত না পড়া এটা হচ্ছে কাবিরা গুনাহ। কিন্তু এই গুনাহটা সমাজের ভিতরে এমন একটা অবস্থান নিয়েছে যে এটা যে গুনাহ তা আমরা সবাই ভুলে গিয়েছি। আমার কথা বুঝতে পেরেছেন? সমস্যাটা এই জায়গায়। একটা পাপ আপনি পাপ মনে করে করবেন, তারও একটা আছে, পজিশন আছে। কিন্তু পাপটাকে একদম ভুলে গিয়ে হালাল মতো আচরণ করবেন, এটার অপরাধ হচ্ছে মারাত্মক। সালাত সমাজের ভিতরে উঠে গিয়েছে। পরিবারের সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? পরিবারের সদস্য যদি 5 জন আপনারা থাকেন, 10 জন থাকেন, সালাত পড়েন মাত্র কয়জন? বলুন কয়জন? 2 জন। আর 8 জনই সালাত পড়ছেন না। তাহলে এই পরিবারের ভিতরে কাবিরা গুনাহগার কয়জন আছেন? 10 সদস্যের 8 জনই কাবিরা গুনাহগার। আমার কথা বুঝতে পেরেছেন? 10 সদস্যের 8 জনই কাবিরা গুনাহগার, বড় অপরাধী, যে কোনো সময় ওর জেল হয়ে যেতে পারে, আল্লাহর জেল হয়ে যেতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনি দেখুন, কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি না। তবে আলামত প্রকাশ পেয়ে গেল যে আপনার পরিবারের 10 সদস্যের 2 জন সদস্যের মাঝে জান্নাতের আলামত প্রকাশ পেয়েছে। আমরা কিন্তু আবারও বলছি, নিশ্চিত কাউকে বলি না, কারণ একজন নামাজিও শেষ মুহূর্তে বেনামাজি হয়ে বা কুফরি কাজ করে মরে গেলে জাহান্নামে যাবে। আবার একজন বেনামাজি, সালাত পড়েন না, জীবনের শেষে এমন একটা তওবা করলেন যে ওনাকে আল্লাহ জান্নাত দিতে পারেন। নিশ্চয়তা আমরা দিচ্ছি না, কিন্তু আপাতত দৃষ্টিতে এই পরিবারটা কয় ভাগে ভাগ হয়ে গিয়েছে? 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে।
জান্নাতের আলামত পাওয়া গেছে 2 জনের ভিতরে, আর জাহান্নামের আলামত পাওয়া গেছে 8 জনের ভিতরে। সালাত যদি আমরা আদায় করি, রব্বুল আলামিন আমাদের জন্য বিশাল বড় পুরস্কারের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা সালাতকে সংরক্ষণ করলো তারাই উত্তরাধিকারী হবে কিসের? তারা উত্তরাধিকার হবে জান্নাতুল ফিরদাউসের, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাত যদি আদায় করি তাহলে আমরা কোন জান্নাত পাবো? জান্নাতুল ফিরদাউস পাবো। এই জান্নাতটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, وَإِذَا سَأَلْتُمُ اللَّهَ الْجَنَّةَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ। আল্লাহর কাছে যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউসটা চাইও। কেন 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 কেন? ফাইন্নাহু আলাল জান্নাহ, এটা হচ্ছে সর্বোচ্চ জান্নাত, ওয়া আওসাতুল জান্নাহ, সর্বোৎকৃষ্ট জান্নাত, ওয়া ফাওকাহু আরশুর রহমান, ওই জান্নাতের উপরেই রব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। ومنه تفجر أنهار الجنة, ওই জান্নাত থেকে নদী ও শ্রবণ তৈরি হয়ে, ঝর্ণা তৈরি হয়ে অন্যান্য জান্নাতে পানি সরবরাহ করা হবে। এটা হলো ওয়াসা। কথা বুঝতে পেরেছেন? জান্নাতুল ফিরদাউস হচ্ছে ওয়াসা। তার জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত, এর উপরে আর কোনো জান্নাত নাই। সবচেয়ে ভালো জান্নাত, এর উপরে চেয়ে ভালো কোনো জান্নাত নাই। এই জান্নাত থেকে পানি তৈরি হয়ে অন্য জান্নাতে চলে যাবে। আমি মাঝে মাঝে বলি যে জান্নাতুল ফিরদাউসের লোকেরা যদি আমাদের ভারত মার্কা আত্মীয় হয় আর ফারাক্কা টিপাইবার দুইটা দিয়ে দেয়, তাহলে অন্যান্য জান্নাতীরা পানি পাবে না। কথা বুঝতে পেরেছেন? তারা বাদ দিবে না, তারা ভারত মার্কা আত্মীয় নয়, কিন্তু তারপরেও সম্মানটা তাদের হাতে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধ করে দিলে দিতে পারি, পাওয়ারটা জান্নাতুল ফিরদাউসের লোকের কাছে থাকবে। এর চেয়ে বড় সম্মান হলো যে এই জান্নাতের উপরে রব্বুল আলামিনের আরশটা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কত কাছে কাছে আপনি চলে গেলেন। সুবহানাল্লাহ। ভাইরা, সুতরাং এই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কে কে? একটু হাত তুলুন তো সবাই দেখি। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিন। আমিন। সম্মানিত ভাইরা, শুধু হাত তুললেই কি ওই জান্নাতে যাওয়া যায়? ওই জান্নাতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের জন্য কি কোনো দরবারে যাবেন নাকি? আবার এখন তো দরবারে টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে। টিকিটের জন্য কাউন্টারে যেতে হবে, আর কাউন্টার হচ্ছে মসজিদ। ঠিক না ভাই? ঠিক। এই কাউন্টারটা দৈনিক কয়বার খোলা হয় বলুন তো? 5 বার খোলা হয়। সময় মতো গিয়ে যদি টিকিট সংগ্রহ করেন, আশা করা যায় আপনি জান্নাতে যাবেন। ফজরের সময় কয়টা টিকিট কাটবেন? খালি ফরজগুলোর হিসাব দেই। ফজরের সময় কয়টা টিকিট? এক একটা রাকাত মানে এক একটা টিকিট ধরেছি। বুঝতে পেরেছেন? ফজরের সময় 2টা টিকিট কাটবেন, জোহরের সময় 4টা, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময়, এই মোট 17টা টিকিট দৈনিক কাটবেন। তাহলে জীবন শেষে 60 বছরের জীবনে প্রতিদিনের 17টা টিকিট দিয়ে বছরে কতগুলো হইল, মাসে কতগুলো হইল, 60 বছরে কতগুলো হইল। সুবহানাল্লাহ। এই বিশাল টিকিটের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই টিকিট কাটবো ইনশাআল্লাহ, এবং বাড়ির পরিবার পরিজনকে বাধ্য করব, যাও টিকিট সংগ্রহ করে নিয়ে আসো। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের তাবলীগ প্রচার রাস্তাটা ক্রস করে ফেলেছে। নিজে দিয়ে শুরু করতে হয়, পরিবার দিয়ে শুরু করতে হয়। আমরা কিন্তু এখানে ব্যর্থ হয়ে গেলে আপনি সামনে যাবেন, সমস্যা নাই, কিন্তু আমরা পরিবারকে শোধন করছি না, পরিবারের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে কোনো গুরুত্ব দিচ্ছি না। ওই থার্ড পারসন তাদেরকে নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম তার পরিবার কথা শোনেনি, তারপরে তো তিনি অন্য মানুষকে দাওয়াত দিয়েছেন, তাই না? কেনান কথা শোনেনি, বিবি কথা শোনেনি, তাই বলে কি নবীর মিশন থেমে থাকবে? থেমে থাকবে না, সামনের দিকে যেতে থাকবে। কিন্তু আমাদের কথা হলো নিজেকে সংশোধন করি আগে, পরিবারকে সংশোধন করি দ্বিতীয় নম্বরে, এরপরে আমরা আশপাশে এবং দূর দূরান্তে আমরা চলে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই সালাত যারা পড়ছেন না তারাই হলেন কাবিরা গুনাহগার, এরা ফাসিক, এরা পাপিষ্ঠ,
এরা যতই টাকার মালিক হোক না কেন, সমাজ তাকে যতই সম্মানে অধিষ্ঠিত করুক না কেন, আল্লাহর আদালতে এরা মারাত্মক অপরাধী, কাবিরা গুনাহগার, ফাসিক। এই গুনাহ যারা করেছেন তাদের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর রব্বুল আলামিন দুই দলের মাঝে কথোপকথনের সুযোগ করে দিবেন, কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা ফোন করবে, হ্যালো, কিভাবে বলবে জানি না, বোঝানোর জন্য বলি, হ্যালো, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছিলেন যার কারণে সাকার নামক জাহান্নামে যেতে হলো? ওপার থেকে উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ ছিল আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারি নাই। দুনিয়াতে অনেক ডিগ্রি নিয়েছিলাম, এসএসসি পাস করেছিলাম, মাস্টার্স ডিগ্রি নিয়েছিলাম, পিএইচডি করেছি, ডক্টরেট ডিগ্রি নিয়েছি, এমপি হতে পেরেছি, মন্ত্রী হতে পেরেছি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পেরেছি, চেয়ারম্যান, মেম্বার সহ দুনিয়াতে কত পদের অধিকারী ছিলাম, কিন্তু দুর্ভাগ্য একটা পদ, ওই ডিগ্রি আমার নেওয়া হয়নি, সেটা হলো মুসল্লি ডিগ্রি। এটা একটা ডিগ্রি টাইটেল, ঠিক না বেঠিক? এই মুসল্লি ডিগ্রিটা নেওয়া হয়নি, যার খেসারত আজকে আমাকে দিতে হচ্ছে, ওই জাহান্নামে এই জন্য আসছে। এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ! আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের শুরুতেই বলে দিয়েছেন, ওয়া মা আদরাকা মা সাকার, ও নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ? নবী জানেন না, উত্তর দিতে পারছে না, চুপ করে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, লা তুবকি ওয়া লা তাদাউ লাওয়াহাতুল লিল বাশার, নবী ওই জাহান্নামটা এতই ভয়াবহ, ও যাকে ধরবে তাকে মারবেও না, ছাড়বেও না, আযাবের পর আযাব দিতেই থাকবে। আরে দুনিয়ার আগুনেও যদি কেউ পড়ে, ক্ষণিকের জন্য বেঁচে থাকে, তারপরে তো রূহটা চলে গেলে আর বুঝতে পারে না আগুনে না পানিতে আছে, ঠিক না ঠিক? দুনিয়ার আগুনে পড়লে ক্ষণিকের জন্য কষ্ট পায়, রূহটা বের হয়ে গেলেই লোকটা আযাব পায় না, বুঝতে পারে না সে আগুনে না পানিতে। আমার কথা বুঝতে পেরেছেন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তেজ বেশি, পাওয়ার বেশি, টেম্পার বেশি। তাহলে ওই জায়গায় পড়ার সাথে সাথে তুলার মতো পুড়ে যাওয়ার কথা ছিল, রূহটা বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আযাব জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য দেখুন। দুনিয়ার আগুন আপনাকে মেরে ফেলে, রূহটা বের করে দেয়, আউট করে দেয়। জাহান্নামের আগুন আপনার রূহকে ছাড়বে, রূহ চলে গেলে তার আযাব দিবে কারে? রূহ আটকে রাখবে, রূহ ভিতরে থাকবে, আযাবের পর আযাব দিতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুনে পোড়া মানুষ কেউ কোনোদিন দেখেছেন কিনা জানি না। গত বছরের আগের বছর কোরবানির সময় আমি কিছু আগুনে পোড়া মানুষকে ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরে সেখানে দেখেছিলাম। সুবহানাল্লাহ, শরীরটা ঝলসে গিয়েছে, শরীরগুলো ওই যে বট গাছের যে দাঁড়িয়ে ঝুলে ঝুলে পড়ে না, গায়ের চামড়াগুলো এরকম করে ঝুলতেছে একটা লোকগুলো। এই তো কয়েকদিন আগে এই যে বনানীতে আগুন লেগে, 7 তলা ভবনে আগুন লেগে মানুষগুলো পড়লো, নিচের মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছুই করার নাই। কথা বুঝতে পেরেছেন? কিছুই করার নাই। ওই উপরের মানুষগুলো পুড়ে যাচ্ছে। আমার এক ভাই বলছেন, ভাই আমি এখানে ছিলাম, 7 তলা ভবন থেকে আগুন থেকে বাঁচার জন্য 2 আল্লাহর বান্দা 7 তলা ভবন থেকে লাফ দিয়েছে। লাফ দেওয়াও শেষ, বোঝা গেল না যে জানটা আগে না পড়ে গেল। দেখেছেন আগুন কত কষ্টকর? আগুন থেকে বাঁচার জন্য 7 তলা থেকে ঝাঁপ দিয়েছে, লাফ দিয়েছে, তবু আগুনে পুড়তে চায় না। এই হলো দুনিয়ার আগুন থেকে মানুষ এভাবে পালায়, তাহলে আখিরাতের আগুনটা হবে কেমন কঠিন। সুবহানাল্লাহ, সেখানে পালানোর কোনো রাস্তা নাই। এখানে তো 7 তলা থেকে লাফটা দিতে পেরেছেন, জাহান্নামে লাফালাফি আর ছুটাছুটি করে কোনোই লাভ হবে না। আলাইহিম নারুম মুসাদা,
জাহান্নামের আগুনটা চতুর্দিকে ঘেরাও করা, প্লাস্টার করা, আবদ্ধ ঘর, ফাঁকাই তো নাই, চেষ্টা করবেন কি? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ বলছেন আইনাল মাফার, পালানোর যে চেষ্টা করছো, পালানোর জায়গাটা কোথায়? কাজেই এটাও একটা আযাব, পালানোর চেষ্টা করো না, এখানেই তোমরা অবস্থান করো। এই জাহান্নামে পড়তে পড়তে শরীর যখন ঝলসে যাবে, অনুভূতি শক্তি হারিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার নতুন চামড়া দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চামড়া শেষ হয়ে যাবে, গোশত শেষ হয়ে যাবে, অনুভূতি শক্তি হারিয়ে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া দিয়ে দিবে। সম্মানিত ভাইরা, এই ভয়াবহ আগুনের ভিতরে কে কে যাবেন, যেতে আগ্রহী? একটু হাত তুলে তো দেখি এবার। কেউ যাবেন না, তাই না? জাহান্নামের আগুনে কেউ যেতে রাজি নয়। বাঙালি মানুষ, চালাক মানুষ, বোকাও কম নয়, মুখে স্বীকার করে না, কাজে প্রমাণ দেয়। কেউ জান্নাতে ওই জাহান্নামের আগুনে কেউ যেতে চাইলো না, কেউ যেতে চায় না, এটা মুখে যেতে চায় না, কাজে কিন্তু প্রমাণ দেয়, ওই দিকে টিকিট কাটছে। ঠিক না ঠিক? যে লোকটা ফজরের সময় মসজিদে গিয়ে টিকিট কাটলো না, সেই লোকটা কোন জায়গায় যাওয়ার সম্ভাবনা? ওই আগুনে। ঠিক না ঠিক? মুখে স্বীকার করে না, কাজে প্রমাণ দেয়। জোহরের সময় মসজিদে নাই, আসরের সময় মসজিদে নাই, মাগরিবের সময় মসজিদে নাই, এশাতেও নাই। এই লোকটা তার কর্মকাণ্ডের দ্বারা বুঝাইলো সে হচ্ছে জাহান্নামের প্রিন্সিপাল। আমার কথা বুঝতে পেরেছে? মুখে যেতে না চাইলেও কাজে দিয়ে প্রমাণ করলেন যে আমি ওই দিকেই যেতে চাচ্ছি। সম্মানিত ভাইরা, জান্নাতে আমরা সবাই যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, রাস্তা তো ভুল করলে হবে না। ঠিক কি না? এই যে আমরা সালাত পড়ি, বাচ্চা কাচ্চারা 7 বছর হলেই সালাতের নির্দেশ করতে বলা হয়েছে, 10 হয়ে যদি না পড়ে শাসন করতে বলা হয়েছে, প্রহার করতে বলা হয়েছে। এক মহিলা একজন শাইখকে প্রশ্ন করেছেন যে আমার ছেলেকে ফজরের সময় অনেক ডাকি, টেনে তোলার চেষ্টা করি, তাও ওঠে না, কি করা যায়? শাইখ বলেছিলেন, আচ্ছা বলুন তো, আপনার ঘরের চতুর্দিকে যদি আগুন লেগে যায় আর আপনার ছেলেকে ডাকেন, আব্দুল্লাহ ওঠো, ঘরে আগুন লেগেছে, পালিয়ে যেতে হবে, বের হয়ে যেতে হবে, আব্দুল্লাহ ওঠে না, এত ডাকেন তবু ওঠে না, তাহলে আপনি কি করবেন? কত দেখি, ঘরে আগুন লেগে গিয়েছে, ছেলেকে ডাকছেন, ছেলে চেতন পায় না, এখন কি করবেন? রেখে চলে যাবেন? বলুন তো কি করবেন? টেনে হেঁচড়ে ওরে নামায় নিয়ে যাবেন, কোলে তুলতে যদি নাও পারেন, ধাক্কা দিয়ে হোক, টেনে হেঁচড়ে ওকে এখান থেকে বের করে নিয়ে যাবেন। ঠিক না ঠিক? মুফতি সাহেব বলছেন, শাইখ বলছেন, মা বোন রে, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তোমার ছেলেটারে যদি টেনে হেঁচড়ে বের করো, ফজরের সালাতের জন্য কেন টেনে হেঁচড়ে বের করতে পারো না? কারণ এটা আগুন চোখে দেখা গিয়েছে, এই জন্য তৎপর হয়ে গেছে, ব্যবস্থা নিবে। মানে অসম্পূর্ণ দৃষ্টি, ফজরের সালাত না পড়লে যে জাহান্নামের আগুন চতুর্দিকে লেগে গেল, এইটা আর বুঝতেছে না মানুষ, এটা যে চোখের সামনে নাই, এই জন্য মা আর বোনেরা বোঝে না। পরীক্ষার জন্য না পড়লে, পড়াশোনা না করলে মারপিট ঠিকই করছে, প্রাইভেটে যায় নাই, পিটনি দিয়েছে, স্কুলে পড়াশোনা করা দিতে পারে নাই, স্যার অভিযোগ করেছেন, মার দিয়েছেন। দুনিয়ার এই পড়াশোনা না করলেও হয়তো বা বড় কিছু চাকরি সে পাবে না, করে তো খেতে পারবেই, তাই না? কিন্তু আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এটা হচ্ছে একটা কাবিরা গুনাহ। আমাদের সমাজে আরেকটা কাবিরা গুনাহ, যেটাকে আমরা আর গুনাহই মনে করছি না, সেটা হলো গান বাজনা। ঠিক না বেশ? গান বাজনা সয়লাব হয়ে গিয়েছে, ঢোল তবলা। এক সময় আমরা মনে করতাম যে পূজার অনুষ্ঠানে ঢোল পিটানো হয়, কিন্তু আজকে প্রত্যেকটা মুসলিমের ঘর পূজার মণ্ডপে পরিণত হয়ে গেছে। ঠিক না বেশ? দুঃখটা তখনই আরো বেড়ে যায়
যখন মসজিদের ভিতরেও গান চলে যায়, গানের আওয়াজ চলে যায়, ঠিক না ভাই? ঠিক। মসজিদের ভিতরে গানের আওয়াজ, ঢোল তবলা কে ঢুকাইলো ভাই? কে ঢুকাইলো? কোনো অমুসলিম ঢুকায় নাই, কোনো বেনামাজিও ঢুকায় নাই। কারা ঢুকাইছে বন্ধু দেখি? মুসল্লি ঢুকাইছে। মুসল্লি ঢুকাইছে মসজিদের ভিতরে গান বাজনা। কেমনে কন্ত দেখি? মোবাইলে রিংটোন দিয়ে দিয়েছে, ধুম ধারাক্কা রিংটোন। মসজিদের ভিতরে সাইলেন্ট করতে ভুলে গিয়েছে, সালাতের ভিতরে ধুম ধাম বেজে উঠেছে। তাহলে মসজিদের ভিতরে ঢোল আর তবলা কারা ঢুকাইলো বলুন তো? মুসল্লিরা ঢুকাইছে। বেনামাজিও ঢুকায় নাই, কাফেরও ঢুকায় নাই, মুসল্লিরা মসজিদের ভিতরে ঢোল আর তবলা ঢুকিয়ে দিয়েছে, বাদ্যযন্ত্র ঢুকিয়ে দিয়েছে। এখন হয়তো বলবেন তাহলে বাঁচার উপায় কি ভাইরা? বাঁচার জন্য যদি কেউ চেষ্টা করে, ব্যবস্থা আছে না নাই? অবশ্যই ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিধান আপনাকে দেয়নি যে হালালের কোনো রাস্তাই নাই, হারাম ছাড়া উপায় নাই, এরকম কোন রাস্তা আল্লাহ পৃথিবীতে রাখেননি। হারাম থেকে যদি বেঁচে চলতে চান 100-এরও বেশি রাস্তা পাবেন, ঠিক না ভাই? ঠিক। 100-এরও বেশি রাস্তা পাবেন। এখন রিংটোন আপনি কি দিবেন? কেন? স্বাভাবিক যে শব্দগুলো আছে, পাখির ডাক, পানির নড়াচড়া, গাছের নড়াচড়া, এরকম ভাবে কিছু হয়তো ইসলামিক গানও থাকে যেগুলোর ভিতরে ওইরকম আজেবাজে কিছু থাকে না, শিরক থাকে না। এরকম কিছু যদি দিতেন তাহলে তো মসজিদের ভিতরে কমপক্ষে ঢোল তবলাটা ঢুকতো না। আমার কথা বুঝতে পেরেছেন? আমি অনেক আলেম ওলামাকেও দেখে অবাক হয়ে যায় যে তাদের রিংটোনে গান বাজনা বেজে ওঠে। আমার কথা বুঝতে পেরেছেন? কিভাবে আমরা সয়লাভ হয়ে গেলাম। আমি এই আমার মোবাইলে রিংটোন এটা ব্যবহার করি, কোকিলের ডাক। কথা বুঝতে পেরেছেন? গাছে কোকিল ডাকছিল ফজরের সময়, এই মোবাইলটা উঁচু করে নিয়ে রেকর্ডিং করে নিয়েছি। অনেকে কোকিলের রিংটোন আছে কিন্তু কৃত্রিম রিংটোন, মানে পাখির মতো আওয়াজ করে বাজনার মধ্যেই ওটা তৈরি করে দিয়েছে, কোকিলের মতোই ডাকে কিন্তু ওটা কৃত্রিম। আর আমি যে মোবাইলের রিংটোন ব্যবহার করি সেটা একদম আসল কোকিলের ডাক। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো কোকিলের ডাক, পাখির ডাক, ঘুঘুর ডাক, মোরগের ডাক, সালাতের ভিতরে যদি আমি সাইলেন্ট করতে ভুলেও যাই আর আমার রিংটোন যদি বেজে ওঠে, কিসের ডাক ওইটা? কোকিল তো ডাকতেই পারে। কোকিল কি আপনি আপনাকে দেখে ডাক দিবে যে আপনার কখন সালাতের সময় না বা অন্য সময়? কোকিল পাসপোর্ট ভিসা নিয়ে ডাকবে নাকি আপনার কাছ থেকে? কোকিলের কাজ কোকিল করছে, আপনার কাজ আপনি করেন। সে সুতরাং ভাইরা, গান বাজনা, এই যে টেলিভিশন প্রত্যেকের বাড়িতে ঢুকে গিয়েছে, পাপ কি আর আমরা পাপ মনে করছি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লোকমানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লোকমানে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা। এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, এটা হলো বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলোর মাধ্যমে মানুষ কি হয়? পথভ্রষ্ট হয়, গোমরা হয়, আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হয়। কার বাড়িতে গান বাজনা বাজে না কোন তো দেখি? হ্যাঁ, তাহলে গান বাজনা এমন ভাবে সয়লাভ হয়ে গিয়েছে, এটা এখন সওয়াবের কাজ পরিণত হয়ে গেছে। পাপ তো নয়, এখন সওয়াবের কাজের মতো মনে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ চলছিলেন, বাজনা ভেসে আসলো, কানের ভিতরে আঙ্গুল দিলেন, রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর সাথে ছিলেন, তাকে বললেন কিছু দূর গিয়ে যে আব্দুল্লাহ আর কি শোনা যায়? না ইয়া রাসূলুল্লাহ, শোনা যায় না। হয়তোবা অনেকেই মনে করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না হয় বাঁচলেন, আব্দুল্লাহকে তার বাঁচাইলেন না, উনি তো শুনলেন গান, ওই হিসাবে আমাদেরও শোনা যায়। কথা বুঝতে পেরেছেন? যা হোক, আব্দুল্লাহ কেন শোনেন নাই? হয়তো বয়সে ছোট ছিল, হ্যাঁ, এই কারণে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেননি, কোনো একটা কারণ অবশ্যই থাকবে। পরে গিয়ে তাকে মাসলাটা বলেছেন, এরপর থেকে ওই আব্দুল্লাহ ওই আমল করেছেন, ঠিক না বেটি? হ্যাঁ, জানার আগে আমল করতে পারেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তখন তিনি ঠিকই আমল করেছেন। সম্মানিত ভাইরা, আজকে বাড়িতে গান বাজনা এগুলো ঈমানকে নষ্ট করে দেয়। শুধুমাত্র বাংলাদেশ পৃথিবীতে যত গান দেখবেন, বলুন তো গানের বিষয়টা কি? শুধু তুমি। কথা বুঝতে পেরেছেন? তুমি মানে ছিলেন তো, এই তুমি মানে কি? স্ত্রী। তুমি মানে হয় অন্য স্ত্রী। কথা বুঝতে পেরেছেন?
আর না হয় বিবাহই হয় না ওইটা, সব তুমি মানে ওইটা। মাকে নিয়ে 2-4টা ভাঙাচোরা গান আছে, বাবা এমনই অসহায় বাংলার গানের মধ্যে বাবাকে নিয়ে কোনো গানই নেই। তাহলে বাবাকে নিয়ে গান নাই, মাকে নিয়েও গান খুবই কম, নিজের স্ত্রীকে নিয়েও কোনো গান আমার মনে হয় মার্কেটে নাই। আছে শুধু আপনার বউকে নিয়ে আরেকজন গান গায়। উদ্দেশ্যটা কি, ভালো না মন্দ? প্রাণকো কি রে, কি জানি এত রাইতে কেন ডাক দিলা, বুঝতে পেরেছেন? এই নিশি রাইতে আরো কাছে পাইতে মন যে উতাল পাতাল করে ও বন্ধুরা, নাকি জানি কয়। তাহলে এই যে গানগুলো দিয়ে সমাজ, যুব সমাজ, নারী সমাজ সবগুলোকে নষ্ট করে দিচ্ছে, কথা ঠিক না বেড়ে? আর একটা কি জায়গায় ফাইটে যায়, পরের বউ রাস্তার পাড়তে যায়, ফেটে যায়। এটা কত বড় ভালো মানুষ, এটা কথা বুঝতে পেরেছেন? এইভাবে পাপের প্রতি মানুষকে উৎসাহিত করা হচ্ছে। দাজ্জালি একটা সংগঠন পৃথিবীতে আছে, দাজ্জালি সংগঠন, দাজ্জালের পক্ষেও একটা সংগঠন আছে। তাদের তৎপরতা হচ্ছে বিশ্বব্যাপী পাপকে ছড়িয়ে দিতে হবে, কারণ পাপ যদি ছড়িয়ে না পড়ে দাজ্জাল আসার রাস্তা পাচ্ছে না। ভালো যেখানে ভালো সেখানে রাস্তা দাজ্জাল এসে লাভ নাই, কারণ ভালো মানুষকে গোমরাহ করাটা কঠিন হয়ে যাবে ওরে। এই জন্য দাজ্জালি সংগঠন চায় সমাজের রন্ধে রন্ধে পাপ ছেয়ে যাক, হ্যাঁ, সয়লাভ হয়ে যাক। সম্মানিত ভাইরা, এই অশ্লীল গান, বাদ্যযন্ত্র, যেটা সহিহ বুখারীতেও আল্লাহ রাসূল হাদিসে বলছেন, সায়াতি আলা নাস জামানুন, অচিরেই লা তাকুমুস সাআ, এরকম শব্দ আসছে যে মানুষ ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, কিয়ামত কায়েম, কিছু মানুষ তারা গান বাজনা মদ ব্যভিচারকে হালাল মনে করে এই কাজগুলো করবে। তাহলে যত গান বাজনা দেখবেন সব কিছু হচ্ছে ব্যভিচারের রাস্তাকে সুগম করে দেয়, কথা ঠিক কিনা? ব্যভিচারের রাস্তাকে সুগম করে দেয়। এই গান বাজনা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আজকে আমরা এই সমাবেশে যারা এসেছি, আজ থেকে ইনশাআল্লাহ আমরা তওবা করব, গান বাজনার ধারে কাছেও আমরা যাব না, পরিবারের ভিতর থেকে গান মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজের ভিতরে আরো যে সকল কাবিরা গুনাহ সয়লাভ হয়ে গিয়েছে, এটাকে আমরা আর গুনাহই মনে করছি না, সেটা হচ্ছে সুদ, ঠিক কিনা? অথচ সুদের ব্যাপারে এত কঠিন কঠিন কথা বলা হয়েছে। আমি কয়েকদিন আগে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া পড়ছিলাম, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। তিনি বলছেন সুদের ব্যাপারে এমন কিছু শাস্তির কথা বলা হয়েছে, আমার জানা মতে অন্য কোন পাপের ব্যাপারে এত বড় কঠিন কথা বলা হয়। আজকে মানুষ সুদ কেন গ্রহণ করছে বলুন তো দেখি? দুটো কারণ। একটা হলো অর্থ লিপ্সা, অর্থের লোভ। দোকান চলছে, ব্যবসা চলছে, আরো বড় করা দরকার, আরো বড় করা দরকার। এই লোভে টাকা পয়সা সুদের উপরে নিয়ে ব্যবসা বড় করার চেষ্টা করছে একদল মানুষ, ঠিক না ব্যাঠিক? এই যে অর্থ লিপ্সা, অর্থের লোভ, অর্থের মোহ, এটা যতক্ষণ পর্যন্ত সীমা অতিক্রম না করবে ততক্ষণ ভালো, কিন্তু সীমা যদি অতিক্রম করে ফেলে তখন এটা বন্ধ হয়ে যায়। এই জন্য পবিত্র কোরআনে ছোট্ট ছোট সূরাগুলোর ভিতরে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে প্রাচুর্যের মোহ ধ্বংস করে ফেললো যতক্ষণ না তোমরা জিয়ারত করো কবরে। অনুবাদ সহজ, আলহাকুম হালাক, আলহাক মানে হালাক, আলহাকুম মানে হালাক করলো তোমাদেরকে, ধ্বংস করলো। কিসে? আর তাকাসুর, প্রাচুর্যের লোভ, প্রাচুর্যের মোহ, প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করলো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি জিয়ারত করো। যুরতুম মানে জিয়ারত করা, আল মাকাবির মানে কবরস্থান। আল মাকাবির মানে মাকবারার বহু বছর, মাকাবির মানে কবরস্থান, কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ক্ষেত্রে বলছেন কি জিয়ারত শব্দটা ব্যবহার করেছেন, খেয়াল করুন। কারণ কবরটা কারোর স্থায়ী বসবাসের জায়গা নয়। মানুষ যখন জিয়ারত করতে কোথাও যায়, ওখানে কি বসবাসের নিয়তে যায়? আমি আপনার বাড়িতে আপনাকে জিয়ারত করতে গেলাম, আপনি আমার বাড়িতে জিয়ারত করতে আসলেন, এখানে কি চিরদিনের জন্য থাকার জন্য আসছেন? জিয়ারত যেখানে করতে যায় মানে ক্ষণিকের জন্য এখানে গিয়েছেন। তো কবরটা হচ্ছে ক্ষণিকের আশ্রয় কেন্দ্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর জিয়ারত করো। প্রাচুর্যের মোহ আমাদেরকে ধ্বংস করে ফেললো।
আর আমরা সম্পদকে তো সবাই ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে খুব বেশি ভালোবাসো, মারাত্মক ভালোবাসো। কিন্তু সেই ভালোবাসা যেন সীমার মাঝে অবস্থান করে, সীমা যেন অতিক্রম না করে। তাহলে সুদ আমরা কেন নিচ্ছি? প্রাচুর্যের মোহে, আরো বড় হলো খাওয়া দরকার, আরো টাকা পয়সা দরকার, আরো ব্যবসা ভালো করা দরকার, এই লোভে মানুষ টাকা পয়সা সুদে নিচ্ছে। আর এক শ্রেণীর মানুষ সুদ নিচ্ছে কেন? দারিদ্রতার কষাঘাতে। কথা বুঝতে পেরেছেন? দারিদ্রতার কষাঘাতে কেউ কেউ সুদ গ্রহণ করছেন, নিচ্ছেন। উদ্দেশ্য একটা ছোট্ট করে হলেও একটা বাড়ি করবেন, একটু টুকটাক মানে চলার জন্য একটা ভ্যান গাড়ি কিনবেন, কোন রকম ভাবে যেন চলা যায়, এইভাবে অনেকেই সুদের উপরে টাকা নিচ্ছে। সুদ হালাল কখন? ওই শুকর হালাল যখন। কথা বুঝতে পেরেছেন? শুকর হালাল হয় কখন? যখন আপনার এমন একটা অবস্থা হয়ে যায় যে কোনো প্রকারের খাবার আপনি পাচ্ছেন না, হালাল খাবার আপনাকে দেওয়া হচ্ছে না। ধরুন আপনি কাফেররা আপনাকে গ্রেফতার করে বন্দী করে রেখেছে, খাবার চাইলেই শুকুরের গোস্ত এনে দেয়, কুকুরের গোস্ত এনে দেয়, ওর পেশা হারাম খাবার এনে দেয়, মদ এনে দেয়, খাবার দেয় না। এখন আপনি কি করবেন? তাহলে আপনি এড়িয়ে চললেন। এড়িয়ে চলাটা উত্তম। কেউ যদি এই হারাম খাদ্য গ্রহণ না করে মারাও যায়, তবু তিনি উত্তমের মাঝে অবস্থান করেছেন। আর যদি কেউ গ্রহণ করে, তার জন্য ছাড় দেওয়া হয়েছে এই মুহূর্তে। কিন্তু সেই ছাড়টা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা যেখানে করেছেন সেখানে বলছেন ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তবে যদি কেউ বাধ্য হয়ে যায়, শর্ত দুটা, একটা হলো সীমা লঙ্ঘন করবে না, ফামানিত্তুররা গায়রা বাগিন, তালাশ করবে না আর সীমা লঙ্ঘন করবে না, তাহলে ওইটুকু সমস্যা নাই। এটা মানে ধরুন আপনার কাছে শুকুরের গোশত ছাড়া আর কিছু দিচ্ছে না তারা, আর আপনি মনে করছেন যে কিছুক্ষণ পরে আমার আত্মীয় স্বজন আসবে, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এইটুক সময়ের মধ্যে যে কয়েক টুকরা খেলে আপনি বেঁচে থাকার আশা করেন, এই কয়েক টুকরা খাওয়া শুধু আপনার জন্য জায়েজ। এর মানে এটা না যে যাক গে হালাল যখন হয়েছে না প্লেট ভর্তি করে দাও, একটা করে খেয়ে ফেলি। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ওইটুকু অতটুকু খাওয়া যাবে যেটুকু খেলে আপনার জীবন বেঁচে যাবে। ধরুন কোনো মানুষের যদি এমন অবস্থা হয় সুদের উপর টাকা ছাড়া বাঁচাই যাচ্ছে না, তাহলে ওই কয় টাকা ধার করে নিতে পারেন, যে কয় টাকা খেলে আপনি কোনো রকম বেঁচে যাবেন। সেটা তো 50-60 টাকা হতে পারে, লাখ লাখ টাকা তার হয় না। আমার কথা বুঝতে পারছেন না? পারেন না? আশা করি এইরকম অবস্থা বাংলাদেশে কমপক্ষে কোনো মানুষের নাই। পরিশ্রম করে রিক্সা চালিয়ে শ্রম দিয়ে এগুলো থেকে বেঁচে থাকা সম্ভব। সম্মানিত ভাইরা, সুদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আল্লাহ স্বয়ং শাস্তির কথা উল্লেখ করেছেন। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। শয়তানে জিনে আসর করা লোক দেখেছেন আপনারা? জিনে আসর করা লোক দেখেছেন? কেমন ভাবে চলে তারা? পাগলের মতো উদ্ভ্রান্ত, কি বলে না বলে ও নিজেই বোঝে না বোঝে, কেমন যেন মানুষটা। সুদখোর কিয়ামতের দিন এই জিনে শয়তানে আসর করে প্রভাব ফেলে একটা মানুষকে যেমন বিকারগ্রস্ত করে দেয়, কিয়ামতের দিন সুদখোর গুলো ওইভাবে উঠবে, সেন্সলেসের মতো, জ্ঞান বিবেক সুস্থ থাকবে না, এরকম হয়ে উঠবে। এরপরে কি বলছেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর দান খয়রাতকে প্রবৃদ্ধি করবেন, বাড়াবেন। তাহলে ইয়ামহাকুল্লাহুর রিবা কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। মুফাসসিরিনে কেরাম বলছেন হয়তো সমূলে মূল সম্পত্তি ধ্বংস হয়ে যাবে, অথবা এর বরকত শূন্য হয়ে যাবে। দেখবেন যারা সুদের সাথে সংশ্লিষ্ট যারা, এদের অভাব আর অভাব আর অভাব, মানে আসার সাথে সাথে আর এক জায়গায় আবার বিনিয়োগ করে, ঘরে রাখলেই সমস্যা। গ্রামীণ ব্যাংকের নীতিমালাই হলো টাকা ঘরে বসে রাখা যাবে না। আজকের দিনে দুপুর পর্যন্ত যা সংগ্রহ হবে, মানে অফিস বন্ধ হওয়ার বিকালের মধ্যেই এটা আবার পাবলিকের কাছে সুদের উপর দিয়ে দিতে হবে। কারণ এই টাকাটা যদি একটা দিন যদি ঘরে পড়ে থাকে, লক্ষ লক্ষ টাকা আমাদের লস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? একটা দিনও পার করতে দিবে না, দুপুরের আগ পর্যন্ত কালেকশন দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, দুপুরের পরেই যেন আবার দেওয়া শুরু হয়। দেওয়া তো আরো আগেতেই শুরু হয়ে যায়। এই লেনদেনের ভিতরেই যেন টাকা সব এটা শেষ হয়ে যায়, এখানে যেন কোনো ব্যালেন্স না থাকে, থাকলেই আমাদের লস, অলস টাকা পড়ে থাকবে। দেখেছেন? তাহলে আল্লাহ এই সুদের টাকাকে ধ্বংস করে দিবেন। কে বলছেন বলুন?
কে বলেছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা ধ্বংস হবেই হবে। সেটা আজ হোক, আপনার সংসারটা হয়তো আপনি ভালোই চালিয়ে নিয়ে গেলেন, আপনার ছেলের বেলায় দেখা যাবে অর্থ উড়াল মারছে, নাই চলে গিয়েছে, নাতির বেলায় দেখবেন চলে গিয়েছে। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন যে আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি বিরত না হও ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমার কথা বুঝতে পেরেছেন? এই পাপটার কথাই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সুদ যদি না ছাড়েন তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায়। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এত বড় কঠিন কথা কোন পাপের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিরহামুন রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, এক দিরহাম যদি সুদের টাকা জেনে বুঝে কেউ সেবন করে তাহলে 36 বার ব্যভিচার করার চেয়েও মারাত্মক অপরাধ হয়ে গেল। 36 বার জিনিয়া জানিয়া দুই রকমই পড়া যায়, তাহলে 36 বার এক টাকা ধরুন 1 টাকা সুদ খেলেন মানে 36 বার ব্যভিচার করলে যে অপরাধ শাস্তি মানে পাপ হয় সেই পরিমাণ পাপ আপনি করে ফেলেছেন। আমি হিসাব করে দেখলাম যে 100 টাকা সুদ যদি কেউ নিয়ে থাকে না দিয়ে থাকে তাহলে তার কতবার এই পাপটা করা লাগবে? করা হয়ে গেল 3600। 100 টাকা সুদ, এটার পাপের পরিমাণ কত বলুন? কত? 3600 বার। এই অনৈতিক কাজ অন্যায় কাজ করলে যে পাপ হয় 100 টাকার সুদে সেই পাপ হয়ে গেছে। আর ব্যভিচারের শাস্তি তো আপনারা জানেনই, অবিবাহিত হলে 100টা ডোরা বেত্রাঘাত 1 বছরের জেলখানা বনবাস নির্বাসন দিতে হয়। আর যদি বিবাহিত হয় দুনিয়াতে তার শাস্তি কি? নির্মম ভাবে তাকে হত্যা করতে হয়, তাই না? পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হয়। এটা অনেকে বর্বর মনে করে, আবার ওর মা বোনের সাথে কেউ করলে ওরা সিলেই ফেলাম, তখন সিলেও ফেলায়। আর অন্যের মা বোনের বেলায় আল্লাহ শাস্তি করছে ভাই এটা একটু বর্বরই হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ব্যভিচার শাস্তি এখানে তো দুনিয়াতে দেখলেনি, আখিরাতে বিশাল বড় অগ্নিকুণ্ডের ভিতরে এই নারী পুরুষগুলো এদের গায়ে কোনো কাপড় থাকবে না। জাহান্নামের আগুনের ভিতরে এদের শরীরে কোনো কাপড় থাকবে না। কেন? ওরা লজ্জাহীন, ওরা অন্যের সামনে নিজের দেহকে উন্মুক্ত করে দিয়েছিল। এই জন্য কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে ওদের গায়ে কোনো আল্লাহ পোশাক রাখবেন। এবং হাদিসে বলা হয়েছে মেয়েদের ব্যাপারে বিশেষ করে বলা হয়েছে তাদের স্তনে লোহার বর্ষি, জাহান্নামের আগুনের বর্ষি দিয়ে ঝুলিয়ে জাহান্নামের ভিতরে শাস্তি দেবে, স্তনে বর্ষি লাগাবে। আমার কথা বুঝতে পেরেছেন? এত কঠিন শাস্তি যে পাপের ব্যাপারে বলা হয়েছে সেই পাপের কত গুণ বেশি হবে 1 টাকা যদি সুদের টাকা আপনি নেন। আপনি হয়তো ভাবছেন যে আমি তো দিয়েছি, আমি তো নেই খাই নেই পরে খাওয়াইছি। আল্লাহ রাসূল কি বলেছেন? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন, লানত করেছেন, অভিসম্পাদ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো যে দেয়, যে নেয়, যে লেখালেখি করে, অফিসে ব্যাংকে যারা চাকরি করে লেখালেখির কাজ, আর সাক্ষী যদি কেউ রাখে তাহলে সাক্ষী। এই 5 জনের ক্ষেত্রে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অকালা হুম সাওয়া, এরা সব এক কাতারের। এই কথা বলা যাবে না আমি তো খাই নাই, আমি বাদ দিয়েছি ওরে, আমি খাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সব এক লেভেলের, এক কাতারের। এত বড় মারাত্মক পাপ। আর একটা কঠিন হাদিস তো আছেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিনা মানে সুদের 70-এর বেশি দণ্ড আছে আল্লাহর আদালতেই, আল্লাহর আইনেই। কোন বর্ণনায় 72 আছে, কোন বর্ণনায় 73 আছে, আমরা 70ই ধরলাম। এই সুদের শাস্তি আল্লাহর আদালতে কয়টা আছে? আল্লাহর আইনে কয়টা? 70-এরও বেশি দণ্ড আছে। এর মধ্যে সর্বনিম্ন হলো যে আপন মার সাথে যদি কেউ অনৈতিক কাজ করে। এর চেয়ে ভালোবাসা আর পাইলাম না আমাদের জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সুতরাং ভাইরা, এই মুহূর্ত থেকে আমরা তওবা করি, এই কাবিরা গুনাহ আমরা সমাজ থেকে বিদায় করে দেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার সময় শেষ হয়ে গিয়েছে। আসলে কাবিরা গুনাহ অনেক, এখানে আপনারা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর একটা বই আছে কাবিরা গুনাহর উপরে। ভাই আপনি কিছু লিখছেন নি কাবিরা গুনাহর উপরে?
ভাই এখনো লেখেন না, ওনার লিখতে সময় লাগবে না আর কি ইনশাআল্লাহ। তবে কাবিরা গুনার ব্যাপারে আমার ভাইদেরকে সতর্ক করা উচিত, মা বোনদের সতর্ক করা উচিত। হ্যাঁ, তো এই ব্যাপারে আমরা সাবধান থাকি, সতর্ক থাকি। বড় বড় গুনাহগুলো থেকে আল্লাহ আমরা বেঁচে থাকতে পারি, ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, এই অফার আমরা আল্লাহর পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। যাকাত না দেওয়াও কাবিরা গুনাহ, শ্রম পালন করা ফরজটা না করাও কাবিরা গুনাহ, বুঝতে পেরেছেন? হজ ফরজ হয়েছে না করাও কাবিরা গুনাহ, ব্যভিচার করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ দেওয়া নেওয়া কাবিরা গুনাহ, চুরি করা কাবিরা গুনাহ, অন্যায়ভাবে খুন করা কাবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য কাবিরা গুনাহ, গান বাজনা কাবিরা গুনাহ, নেশা কাবিরা গুনাহ। এরকম প্রায় 70টারও বেশি কাবিরা গুনাহ ইমাম যাহাবী কিতাবুল কাবায়ের কাবিরা গুনাহ এই বইয়ে সন্নিবেশিত করেছেন। আমি মনে করি আমাদের প্রত্যেকটা ভাই এই কাবিরা গুনার উপরে সহিহ আকীদার দ্বারা যে লিখেছেন এগুলো সংগ্রহ করে নিজের জীবনে কোনো একটা গুনাহ আছে কিনা এর থেকে বেঁচে পড়াশোনা করে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।